বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক আইডি নামের পাশে হার্ট ইমোজি বসিয়েছি। সো আপনারা অনেকে জানতে চেয়েছেন কিভাবে ফেসবুক হার্ট ইমোজি নাম তৈরি করতে হয়। দেখতে পাচ্ছেন কত চমৎকার লাগছে। সো এরকম ফেসবুক নেম কিভাবে আপনি যুক্ত করবেন তা দেখাবো আজকের এই ভিডিওতে। ফেসবুক ইমোজি নেমের ট্রিক আপনারা অনেক পছন্দ করেন, তাই তো নতুন একটা ট্রিক নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও বিষয়টি জানতে পারে। তো বন্ধুরা এট ফার্স্ট আপনি গুগল প্লে স্টোর থেকে একটি ব্রাউজার ডাউনলোড করে নেবেন যেটার নাম হচ্ছে কিভি ব্রাউজার। KIWI ব্রাউজার, এটা লিখে সার্চ করবেন, তাহলে এই যে ব্রাউজারটা পেয়ে যাবেন। এটা ফার্স্ট ইনস্টল করে নেবেন। তো যখনই অ্যাপটা ইনস্টল করবেন, অ্যাপসটি ওপেন করার পর এবার আপনি facebook.com লিখে সার্চ করবেন। facebook.com লিখে সার্চ করে আপনি এখানে আপনার যে ফেসবুক আইডি সেটা এখানে লগ ইন করবেন। ওকে, তো লগ ইন করার পর আমি আমার প্রোফাইলের ভিতর গিয়ে নামটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নাম। সো এবার আমরা ইমোজি নাম এখানে সেট করব। এর জন্য আমরা চলে যাব হোম। সো এবার আমরা এই ব্রাউজারে একটি এক্সটেনশন অ্যাড করে নিব। ঠিক আছে, অবশ্যই এটা কিন্তু কিবি ব্রাউজার ওপেন করেছি। সো এবার এইখানে আমরা সার্চ করব github.com/luminid/change/fb নেম। ঠিক আছে, change_fb_name। ঠিক আছে, এটা লিখে আপনারা কিবি ব্রাউজারে সার্চ করবেন। যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু আসবে না। ঠিক আছে, এর আগের ভিডিওতে অনেকে বলছেন আসতেছে না, আপনারা হয়তো বা গুগলে সার্চ করছিলেন। সো এবার নিচে আসলে দেখবেন এখানে change_fb name zip। সো এটার উপর ক্লিক করুন। এবার এটা একটা এক্সটেনশন। সো এই যে এক্সটেনশন, এটাকে এখান থেকে ডাউনলোড করে নিন। আমি সুবিধার ক্ষেত্রে চেষ্টা করবো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়ার। সো এবার আপনারা যে কাজটা করবেন, ডাউনলোড হয়ে গেছে এটা কমপ্লিট। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করুন। দেন চলে আসুন এখান থেকে এক্সটেনশন অপশনে। এবার এখান থেকে জিপ এখানে ক্লিক করুন। এবার আপনার যে জিপ ফাইলটা সেটা কিন্তু এখানে চলে আসবে। যদি না আসে, এই যে এখানে সার্চ অপশন রয়েছে, এখানে সার্চ করুন ZIP জিপ লিখে সার্চ করুন, তাহলে চলে আসবে। এই যে চলে এসেছে। এই এক্সটেনশনটা এখানে ক্লিক করে এটাকে অ্যাড করে নিন এখানে। ব্যাস, অ্যাড হয়ে গিয়েছে। সো এখানে যখনই অ্যাড করবেন তখনই আপনার যে ফেসবুক আইডিটা সেটা কিন্তু এখানে চলে আসবে। আপনার ফেসবুক আইডির নাম যেটা থাকবে সেটা এখানে দেখাবে। ঠিক আছে, অথবা আপনি যদি এখানে ক্লিক করেন, দেন এখান থেকে নিচে দেখবেন নতুনভাবে অপশন যুক্ত হবে। এখানে ক্লিক করলেও আপনার যে ফেসবুক আইডিটা সেটা কিন্তু এখানে চলে আসবে। সো এবার এখানে ফার্স্ট নেমে আমরা অ্যান্ড লাস্ট নেমে এখানে আমরা এখান থেকে নামটা ইমোজি নাম এখানে সেট করব। এর জন্য আপনাদের দরকার হবে এবার ফেসবুক ইমোজি নেম স্যাম্বলের। তো ফেসবুক ইমোজি নেম স্যাম্বল কপি করার জন্য চলে আসুন গুগল ক্রোম ব্রাউজার। এবার এইখানে আপনারা টাইপ করুন ফেসবুক ইমোজি নেম, এটা লিখে সার্চ করুন। দেন এখানে ফেসবুক ইমোজি নেম টেকনিক্যাল ব্রোবিডি, এটা লিখে সার্চ করুন। সার্চ করার পর প্রথমে যদি এটা মাঝে মাঝে হারিয়ে যায়, সো সেক্ষেত্রে এখানে আপনারা টাইপ করুন টেকনিক্যাল ব্রোবিডি, শুধু টেকনিক্যাল ব্রোবিডি লিখে সার্চ করুন। দেন এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটার ভিতরে আসুন। এবার হালকা নিচে স্ক্রল করে আসলে এখানে একটি সার্চ বার পাবেন এখানে, এই যে। তো এই সার্চ বারে আপনি লিখুন শুধু ইমোজি লিখে সার্চ করুন, তাহলে আপনি ইমোজি স্যাম্বলের যে পোস্ট সেটা কিন্তু পেয়ে যাবেন। এই তো পোস্টটি। সো আমরা এখানে ক্লিক করে দেব অ্যান্ড স্ক্রল করে আমরা নিচে আসলেই আমরা কিন্তু কাঙ্ক্ষিত আমাদের অনেক ধরনের ইমোজি স্যাম্বল পেয়ে যাব। সো আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটু নিচে আসব, সবার নিচে হয়তো বা আমরা পেয়ে যাব স্যাম্পলটা। এই যে এই স্যাম্পলটা আমাদেরকে জাস্ট কপি করতে হবে। আমরা এটা অ্যাড করবো, জাস্ট এটাকে কপি করে নেব এখান থেকে সিলেক্ট করে। ওকে, এখানে কিন্তু আমার নাম রয়েছে। সো এবার আপনি আপনার নিজের নামটা এখানে বসিয়ে দিবেন। আপনি একটা নোটপ্যাড ওপেন করে এটাকে পেস্ট করবেন এখানে। এবার যেমনটা এই নামটা রয়েছে এই নামটা কেটে দিয়ে আপনি আপনার নিজের নাম বসিয়ে দিবেন। এখন নিজের নাম স্টাইল করে জেনারেট করতে হবে। স্টাইল করে জেনারেট করলে তবে তো সুন্দর লাগবে। এর জন্য আমরা একটি অ্যাপসের সাহায্য নেব। আমরা গুগল প্লে স্টোরে আসবো অ্যান্ড এখানে সার্চ করব VIP প্রোফাইল মেকার VIP বায়ো নেম। এই লেখাটা পুরোটা লিখে আপনারা সার্চ করবেন, তাহলে দেখেন যে একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে VIP প্রোফাইল মেকার VIP বায়ো নেম। এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, আমি সুবিধার ক্ষেত্রে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। অ্যাপ্লিকেশনটি যখনই ওপেন করবেন এবার এখান থেকে আমরা নাম জেনারেট করতে পারবো। প্রথমে দেখবেন স্টাইলিশ ফন্ট জেনারেটর অপশন রয়েছে। এর জন্য এখানে ক্লিক করে আপনি আপনার নিজের নামটা লিখে দিবেন। ঠিক আছে, সো নামটা যখন লিখে দিবেন এই যে স্টাইলিশ ফন্ট চলে এসেছে। সো এখান থেকে আপনি আপনার এই ফন্টটিকে জাস্ট এখান থেকে কপি করে নেবেন। দেন চলে আসবেন আপনার নোটপ্যাডে। দেন এখান থেকে এই যে নামটা এখান থেকে এটাকে কেটে দিয়ে আপনি এখান থেকে পেস্ট করে দিবেন। ঠিক আছে,
যেভাবে আছে সেভাবে নামটা কপি করে নেবেন। এবার পুরোটা কপি করার পর এবার আপনি কিবি ব্রাউজার আসার পর এই যে ফার্স্ট নেম এটাকে ট্যাপ করে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এবার কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে না, যাই হোক এখান একটা কাজ বাকি আছে। আমরা যেটা করতে পারি, এই অ্যাপ্লিকেশনের ভিতর এখানে এফবি স্টাইলিশ নেমে গিয়ে এখান থেকে ইমোজি নেমের ভিতরে গিয়ে সবার শেষে একটা স্যাম্পল আছে, ওই স্যাম্পলটা আমরা পেস্ট করে দিব এখানে। এটাকে কপি করে নিয়ে আমি একটা নোটপ্যাড আলাদাভাবে ওপেন করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে প্রথমে একটা ব্ল্যাঙ্ক স্যাম্পল আছে, সো এই স্যাম্পলটা আমরা আমাদের নেমের ফার্স্টে কপি করে পেস্ট করে দেবো। এটা কপি করলাম। এবার এইখানে আসবো, এখানে আমি লাস্ট নেমে একবার পেস্ট করে দিচ্ছি, ফার্স্ট নেমে একবার পেস্ট করে দিচ্ছি লাস্টে, এবং লাস্ট নেমেও একবার পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই যে দেখেন এখানে যদি আমরা ক্লিক করি এবার, ওকে ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা নামটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এই যে দেখেন কত অ্যামেজিং। আমরা যদি এবার আমি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ওপেন করি, যে দেখেন কত চমৎকার একটা হার্ট ইমোজি রয়েছে, সাথে আমার কিন্তু নাম রয়েছে। ওহ, খুবই ভালো লাগছে দেখতে। তো আপনি চাইলে এই আইডির নামটা এখন আবারও চেঞ্জ করতে পারবেন। এই এক্সটেনশনটা যে আপনাদেরকে দিলাম, এই এক্সটেনশনের মাধ্যমে আপনি যদি আবারও এখানে এসে আবারও নাম চেঞ্জ করতে চান, আবারও নাম চেঞ্জ করতে পারবেন, কোনো লিমিট নাই। ঠিক আছে, সো আই হোপ, আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেন তারাও ফেসবুক ইমোজি নেম আইডি তৈরি করতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।